ওয়েলকাম টু রাতের ভূত। আজকের ৩৭ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের যে গল্পটা বলছি সেটা একদম সত্যি ইউনিক গল্প। আপনাদের শুনলেই ভালো লাগবে। তাহলে চলুন মেন ঘটনায় আসি। আমার নাম সৌম্য, আমি কলকাতার বেহালায় থাকি। আজ যে গল্পটা বলছি সেটা সত্যি গল্প। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমার জীবনের সেই রাতগুলো আমি এখনো ভুলতে পারিনি। গল্পের শুরু 2018 সালের জানুয়ারি মাসে। তখন আমি কলেজের ফাইনাল ইয়ারে পড়ি। আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল ফারুক। ওর আমি একই কলেজ, এক ক্লাস, এক সিট, এমনকি সেম ব্যাচেও ছিলাম। বলা যায় আমি যেদিকে ও সেদিকে। আমরা একসঙ্গে টিউশনি পড়তাম, টিফিন শেয়ার করতাম, সিনেমা দেখতাম, রাত জেগে গেম খেলতাম। ফারুক ছিল একটু চঞ্চল, বাইক নিয়ে ঘোরাঘুরি করত, সাহসী ছিল, কিন্তু অনেক সময় অতি সাহস বিপদের কারণ হয়, সেটা আমরা বুঝিনি তখন। এরপর একদিন বিকালে আমি কলেজের বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ ফোন এলো, একটা অচেনা নাম্বার। ফোন ধরতেই আমি পাথর হয়ে গেলাম। ওপাশে বলল, আপনার বন্ধু ফারুকের অ্যাক্সিডেন্ট হয়েছে, কাশবা মোড়ের পাশে, বাইক উল্টে গেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি আর দেরি করিনি, ছুটে গিয়েছিলাম হাসপাতালে। গিয়ে দেখলাম ওর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। ডাক্তার বললেন ক্রিটিক্যাল, কিছু বলা যাচ্ছে না। আমরা সকলে ভেঙে পড়লাম। ওর মা এসেছিল, কান্না থামছিল না। দুদিন আইসিইউতে ভর্তি থাকার পর ও মারা গেল। আমার ভিতরটা যেন কেউ ছিঁড়ে নিয়ে গেল। যে বন্ধু সকালে আমার পাশে ছিল সে এখন আর নেই। সে যাত্রায় আমি ওর কাঁধে গার্ল্যান্ড দিয়েছিলাম। তখনও মনে হচ্ছিল এই বুঝি চোখ খুলে বলবে, হেই প্র্যাঙ্ক করছিলাম। কিন্তু না, জীবন এমনই নিষ্ঠুর। ওর ফোন, জামা কাপড়, গড়ি সব কিছুর মা গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। সময় কেটে গেল, আমিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করলাম, কিন্তু একটা শূন্যতা থেকে গেল। এরপর 40 দিনের মাথায় এক অদ্ভুত ঘটনা ঘটে। রাত তখন প্রায় 1:47। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ ফোনের রিংয়ে ঘুম ভাঙল। আলোর ঝলকানিতে চোখে একটু কষ্ট হচ্ছিল। স্ক্রিনের দিকে তাকালাম, ফারুক কলিং। হ্যাঁ, আমি ঠিকই দেখেছি। ওর নাম্বার, ওর সেই ডিপি, যেটা একটা জিমে তোলা সেলফি ছিল। আমি কাঁপা হাতে ওর কলটা ধরলাম। হ্যালো। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব চেনে একটা গলা, একটু কর্কশার কাঁপা। সৌম্য, ঘুমাচ্ছিস? আমি শিউরে উঠলাম। বুকের ভিতরে যেন ঠান্ডা কিছু একটা ঢুকে গেল। তুই ফারুক? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ রে, খুব ঠান্ডা লাগছে, খুব একা লাগে। তারপর শুধু নিঃশ্বাসের শব্দ, যেন ঠান্ডায় জমে যাচ্ছে। হঠাৎ ফোনটা কেটে গেল। আমি পাথরের মতো বসে রইলাম। না, এটা স্বপ্ন না, আমি ফোনে কথা বলেছি। আমি চেষ্টা করলাম ফের কল ব্যাক করার, কিন্তু দিস নাম্বার ইজ নো লঙ্গার ইন সার্ভিস, এটা বলে উঠল। আমার মাথা ঘুরে গেল। আমি এক লাফে উঠে দাঁড়ালাম, আলো জ্বালালাম, কিন্তু কিছুই পরিষ্কার বুঝতে পারছিলাম না। এরপর সকালে ঘুম ভেঙে দেখি দরজার বাইরে একটা চিঠি রাখা। লেখা আছে, বন্ধু তুই বলেছিলি কখনো ছেড়ে যাবি না, তাহলে এখন ভুলে গেলি? আমি কিছুতেই মাথা মেলাতে পারছিলাম না। ফারুক তো মারা গেছে, তাহলে এই চিঠি, এই ফোন কল সব কিসের ইঙ্গিত? পরের দিন ফারুকের বাড়ি গিয়েছিলাম। ওর মা বললেন ওর ফোন, জামা কাপড় সব কিছুই গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম। কেউ কি আবার ফোন করেছে? আমি বললাম, না মাসি, ওর কথা খুব মনে পড়ছে, তাই এসেছিলাম। রাত নামছে। সেই রাতেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শুরু হলো। বিছানায় শুয়ে আছি,
আলো নিভিয়ে দিয়েছি। হঠাৎ মনে হলো দরজার বাইরে কেউ হাঁটছে, টিপ টিপ শব্দ। এরপর একটা ছায়া যেন আমার দরজার নিচে এসে দাঁড়ালো, আর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কিছু একটা ঠেলছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুললাম। কেউ নেই, কিন্তু নিচে পড়ে আছে একটা মোবাইল ফোন, পুরনো মডেলের, কালো রঙের। আমি সেই ফোন চিনতে পেরেছি, ফারুকের ফোন। ফোনটা অন করতেই স্ক্রিনে একটা ভিডিও চলতে থাকে। ভিডিওতে দেখি আমি ঘুমাচ্ছি, এই ঘরে, এই বিছানায়। আর ভাবতে লাগলাম ভিডিওটা কে তুলেছে, কবে তুলেছে। আর তখনই ভিডিওতে একটা শব্দ ভেসে আসে, সোমু, আমি তোকে নিতে এসেছি। আমি ফোনটা ছুড়ে দিলাম, কিন্তু ফোনটা নিজে নিজেই আবার আমার সামনে চলে এলো। তারপরে টর্চটা ওটা জ্বলে উঠল। দেখি খাটের ঠিক পাশে একটা ছায়া দাঁড়িয়ে। ধীরে ধীরে মুখটা স্পষ্ট হলো, ফারুক। কিন্তু ওর মুখ একেবারে বিকৃত, চোখ কালো, গলার কাছে দাগ, রক্তে ভেজা জামা, আর একটা ঠান্ডা কাঁপা গলায় বলল, তুই আমায় ভুলে গেলি রে। আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম, দরজার দিকে ছুটতে যাব, কিন্তু দরজা বন্ধ। জানালা খুলতে গিয়ে দেখি জানালা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ঘর কেঁপে উঠছে, জিনিসপত্র পড়ে যাচ্ছে। আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম, ফারুক, তুই কে? তুই মানুষ না। ও ধীরে ধীরে আমার কাছে এসে বলল, তুই আমার বন্ধু ছিলি। তুই বলেছিলি জীবনে মরণে একসাথে, আর আজ আমায় ফেলে রেখে তুই একা বেঁচে আছিস। আমি জোর করে চোখ বন্ধ করলাম, কাঁপতে কাঁপতে মন্ত্র পড়লাম, গায়ত্রী মন্ত্র, যা পারি। হঠাৎ মনে হলো কেউ আমার গলা চেপে ধরছে। জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে ঘরে ঢুকে দেখলাম আমি মাটিতে পড়ে আছি, আমার গলায় নীল দাগ। আমি চোখ খুলে দেখলাম মা কাঁদছেন। আমি সব কিছু বললাম না, বললাম মাথা ঘুরে পড়ে গেছি। কিন্তু জানি ও গেছে না, ও আছে। আজও মাঝরাতে 1:47 আমার ফোনে রিং হয়, স্ক্রিনে ভেসে ওঠে ফারুক কলিং। আমি ধরি না, কিন্তু জানি একদিন আমাকেও যেতে হবে। ও এখন অপেক্ষা করছে। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশানে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।